ইংরেজি সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, না আগের ক্লাসে আমরা রায়মাটির প্রশ্নক্রিয়া 2024 সালের গণিতের 19 নম্বর স্কুলটা করেছিলাম। আজকে আমরা করব 20 নম্বর স্কুলটা। তো চলো 20 নম্বর স্কুলটা কথা না বাড়িয়ে আমরা ঝটপট শেষ করে ফেলি। তো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই 20 নম্বর স্কুলটা আমি একটু জুম করে দেখাচ্ছি। খুব সুন্দর একটা ছোটোখাটো জায়গার মধ্যে স্কুলটাকে কমপ্লিট করেছে। স্কুলটার নাম হচ্ছে টাকি হাউস গভর্নমেন্ট স্পন্স গার্লস হাই স্কুল। ঠিক আছে, এটা সরকারি স্কুল, গভর্নমেন্ট স্পন্সার যেটা হয়। তো সেখান থেকেই এই স্কুলে প্রশ্নগুলো দিয়েছে। তো প্রথম প্রশ্ন যেটা দিয়েছে একদম সহজ, অনেকগুলো 3টে অনুপাত দিয়ে দিয়েছে, তার মিশ্র অনুপাত নির্ণয় করো। তো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই খাতায়, আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে বুঝিয়ে। এটা প্রথম এই পূর্ব পদগুলো প্রথমে আমরা গুণ করব এবং উত্তর পদগুলো একসাথে গুণ করব। দিয়ে এখানে কাটাকাটি করে পেয়েছি 1 পাচ্ছি, এখানে 3 আর 5 পাচ্ছি 15। তাহলে কি অ্যান্সারটা কত হবে? 1:15। ঠিক আছে, তাহলে 1:15 এটা হবে অ্যান্সার। পরেরটা কি বলেছে দেখো, একটা গুণফল নির্ণয় করতে বলেছে -3a² ইন্টু 4a² b ইন্টু -2। তো সেক্ষেত্রে আমরা কি করব দেখো, প্রথমে এখান থেকে প্রথমে প্লাস, দেখো দুটো মাইনাসে মাইনাসে প্লাস। এবারে সংখ্যাগুলো 3, 4 আর 2 কত হবে? 4 3 12 2 গুণে 24। এ এখানে দুটো, এ এখানে দুটো, তাহলে মোট কটা? 4টে। বি অলরেডি একটা, তাহলে এটাই হবে অ্যান্সার, +24 a⁴ b। ঠিক আছে, একদম সহজ গণিত 1 নম্বরের। তো পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। 4 টাকার 5-এর 8 অংশ সমান কত টাকা কত অংশ? তো এটা তোমরা সহজে করতে পারো। 4 টাকা মানে কত গো? 400 পয়সা। তার কত? 5-এর 8 50, তাই না? 50 8 40 400 হয়, তাহলে 500 5 5 250 পয়সা, তাই তো? 250 পয়সা মানে কি? 2 টাকা 50 পয়সা। এই স্কুলটা আগেও করা আছে, দেখবি তোমরা 13 নম্বর স্কুল একে দেখে একটা, তাও আমি এখানে করে দিলাম। পরে দেখো একটা ছবি দিয়েছে, এখানে এর পরিসীমা চাইছে। যেমন পরিসীমা সবচেয়ে সহজ গণিত, কী করতে হবে? কিছু করতে হবে না, শুধু যোগ করে দিলে হয়ে যাবে। তো এখানে দেখো পরিসীমাটা আমরা কি করেছি, শুধু প্রত্যেকটা যোগ করে দিয়েছি। 8, এখানে 8 4 8 3 3 6 যোগ করে কত পাচ্ছি? 26 সেমি। ঠিক আছে, অ্যান্সারটা কত হবে? 26 সেমি। পরের 5-এরটা দেখো, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত, তাই না? তো সমকোণী সমদ্বিবাহু মানে কি? 45 ডিগ্রি 90 ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে কত হবে? 1:2:1 1:2:1। এটা 5 নম্বর স্কুলে 1 থেকে 4-এরটা করে দেওয়া আছে, দেখে নাও। তাও আমি এখানে করে দিলাম। 5 নম্বর স্কুলে 1 থেকে 4 তোমরা দেখে নাও, সেখান থেকে পেয়ে যাবে। তারপর এটা, পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x + 15 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন এবং বছরে তিনি কত টাকা সঞ্চয় করেন? একদম সোজা গণিত। দেখো এক এক করে করবো। প্রতি মাসে আয় তার কত? 8x টাকা, ব্যয় করেন এত টাকা, তাহলে সঞ্চয় কত? না, আয় থেকে যদি ব্যয় বিয়োগ করি তবেই তো সঞ্চয়। তো এখানে লিখবে আয় বিয়োগ ব্যয়। তাহলে এটাকে দেখো বিয়োগ করলে মাইনাস, এটাও প্লাস মাইনাসে মাইনাস, 5 3 15, তাই না? এটা 15 ছিল, -15। তো সেক্ষেত্রে দেখো 8x থেকে 3x বাদ দিলে 5x, আবার -15 আছে, 5টা কমন নিলে 3 মাইনাস মানে 5 × 3 - x - 3 টাকা। ওকে, বছরে তিনি সঞ্চয় কত করেন? মানে এই টাকাটা সঞ্চয় করেন, এটা 12 দিয়ে গুণ করলে বছরে বেরিয়ে যাবে। এটা তো প্রতি মাসে সঞ্চয় করেন, তাই না? প্রতি মাসে, তাহলে একে যদি আমি 12 দিয়ে গুণ করি, 12 5 60, যেমন আছে তেমন টাকা, তাই না? তাহলে তিনি প্রতি বছরে 60 × x - 3 টাকা সঞ্চয় করেন। এরপরটা দেখো 2-এরটা কি বলেছে, স্কেল ও পেন্সিল ভাষা আছে 45 ডিগ্রি কোণ আঁকো। তো 45 ডিগ্রি কোণটা কী করে আঁকবে তোমরা? একটা বৃত্তচাপ কাটবে প্রথমে যে কোনো একটা মাপে, দিয়ে এখানে 90 ডিগ্রি কোণ আঁকবে। একটা বৃত্তচাপ প্রথমটা কেটে এখানে কেটে একটা 90 ডিগ্রি কোণ আঁকবে, তাকে আবার অর্ধেক করে সমাধিখণ্ড করবে, দিয়ে 45 ডিগ্রি কোণ এঁকে দেবে। ঠিক আছে, আমার কাছে পেন্সিল কম্পাস নেই, না আঁকতে পারছি না, তোমরা এখান থেকে দেখে নাও, না পারলে কমেন্ট বক্সে জানাও। পরেরটা, তো 9000 টাকা 3 বন্ধু, সেই একই গণিত আগের স্কুলেও দেখিয়েছিলাম, সেই একই গণিত বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসছে, তাই না? তো তোমরা 3-এর দাগের 1-এর গণিতটা দেখবে, 3-এর দাগের 1 করা আছে তোমরা 19 নম্বর সেটে 2-এর দাগের 3-এরটা দেখো। এখানে 19 নম্বর সেটে এই যে 2-এর দাগে 3-এরটা আমি ওখানে করে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নাও। ঠিক আছে, ওখানে কি বলা আছে সেখান থেকে তোমরা কালেক্ট করো গণিতটা। লাস্ট গণিত দেখো, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32 টাকা 20 পয়সা হলে দ্বিতীয় বইটার দাম কত? তো দেখো আমরা কি করেছি, দুটি বইয়ের দামের অনুপাত ধরি, প্রথম বইটা 2x, এর সঙ্গে x গুণ, এটা দেখো সেই x কাটলে সেই 2:5 আসবে।
তাহলে প্রশ্নানুসারে কি এই দুটো বই মানে এই প্রথম বইটার দাম দিয়েছে এত টাকা, তাহলে x সমান কত পাচ্ছি, কাটাকাটি করলে দশমিক তুলে নিচে 100 হবে, 2 দিয়ে ভাগ করেছি 161/10, তাই না? এবার তাহলে দ্বিতীয় বইটার দাম কত হবে, তাহলে দ্বিতীয় বইটার দাম কি ধরেছিলাম 5x, তাহলে এটার সঙ্গে আমি যদি 5 গুণ করে দিই কত পাচ্ছি দেখো 161/2 সমান 80.50 টাকা। কত পাচ্ছি 80.50, অর্থাৎ 80 টাকা 50 পয়সা। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি 20 নম্বর স্কুলটা শেষ করে ফেললাম। তো সকলকে ধন্যবাদ, এবং তোমরা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, কোনো সমস্যা থাকলে কমেন্ট করো। ঠিক আছে, আর ভালো লাগে, যদি খুব ভালো লাগে একটু লাইক করে দাও। সকলকে ধন্যবাদ।